ইলম দ্বীনের মূল মকসুদ হলো কোরআন, কোরআন ওয়ালা ইলম। ইলমে দ্বীন শব্দের সাথে মূল মকসুদ হলো কোরআন ওয়ালা ইলম। এই পৃথিবীর মধ্যে কোরআনের জ্ঞান যদি মানুষের না থাকে তাহলে এই মানুষের ইলমে দ্বীনের জ্ঞান থাকবে না। আল্লাহ রব্বুল আলামিনকে তারা চিনবে না। রব্বুল আলামিনকে চিনানোর জন্য যুগে যুগে লক্ষ লক্ষ নবী এবং রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইছেন। এই ধারাবাহিকতা অনুযায়ী আমার নবী আখির নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন। আমার নবীর সাথে কোরআন দিয়ে পাঠাইছেন। সুবহানাল্লাহ। কি দিয়ে পাঠাইছেন? কোরআন দিয়ে পাঠাইছেন। এই কোরআনের ইলম হচ্ছে দ্বীনের ইলম। হোক সুবহানাল্লাহ। কোরআনের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন বুঝাইতেছেন। আর রাসূল বুঝাইতে গেলে রাসূলের কথা, রাসূলের ব্যাখ্যাগুলা আমরা বুঝতেছি। এই জন্য হচ্ছে হাদিস। এই জন্য কোরআন হাদিস যৌথভাবে কোরআন হাদিস মিলিয়ে যে জ্ঞান, এই জ্ঞান হলো ইলমে দ্বীনের জ্ঞান। সুবহানাল্লাহ। এই জ্ঞান মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। হোক সুবহানাল্লাহ। জাগতিক জ্ঞান যেটা আছে, দুনিয়ার জ্ঞান যেটা আছে, এই দুনিয়ার জ্ঞান মানুষকে অশান্তির দিকে নিয়ে যায়। আর ইলমে দ্বীনের জ্ঞান, কোরআন হাদিসের জ্ঞান দুনিয়ার জগতে মানুষ শান্তির দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য ইলমে দ্বীনের জ্ঞান না থাকার কারণে আমার ভাই বলেছিলেন গজল পরিবেশনের মাধ্যমে যে মানুষ ঘুষ খায়, কিতা খায়? ঘুষ খায়, খায় না নি? এই ঘুষ যারা খায়, যারা ঘুষখোর আছে, এরার ইতিহাস খুঁজে দেন। এদের ইলমে দ্বীনের জ্ঞান না, এর জাগতিক জ্ঞান। কিসের জ্ঞান? দুনিয়ার জ্ঞান। দুনিয়ার জ্ঞান থাকার কারণে এই জ্ঞান তারে ঘুষ থেকে বাঁচাইতে পারে না, এই জ্ঞান তারে হারাম থেকে বাঁচাইতে পারে না। এজন্য আপনি একটু অফিস আদালতে খুঁজাই দেখবেন, যাদের এই দুনিয়ার জগতে কোরআন হাদিসের জ্ঞান আছে, দেখবেন আল্লাহ পাক এদেরকে ঘুষ থেকে বাঁচাইছে। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জগতে ঘুষ থেকে, দুর্নীতি থেকে মানুষ মুক্তি পাইতে হলে কোরআন হাদিসের ইলমের দরকার। জাগতিক ইলম থাকলে ভালো, কিন্তু কোরআন হাদিসের জ্ঞান যদি বান্দার থাকে, এই জ্ঞান মানুষকে জান্নাতের পথ দেখায়। কিসের পথ দেখায়? জান্নাতের পথ দেখায়। এখন আপনারা উদাহরণ দিলে বুঝবেন। এই দুনিয়ার জগৎ থেকে মানুষ যখন তার চিন্তা করবে যে এই দুনিয়ার জগৎ আসল জগৎ নয়, দুনিয়ার জগৎ ক্ষণস্থায়ী জগৎ, আমাদের আসল জগৎ হচ্ছে পরকালের জগৎ। আসল জগৎ চিনায় খে কোরআন হাদিসে। হোক সুবহানাল্লাহ। কে চিনায়? কোরআন হাদিসে আমাদেরকে আসল জগৎটা চিনাই দে, পরকালের জগৎটা চিনাই দে। এই কোরআন হাদিসে আমরা পরকালের চিন্তা অন্তরে জাগ্রত করে, এজন্য প্রকৃত মুমিন যাদের ইলমে দ্বীন আছে, এরা পরকালের চিন্তা করে ঘুষ থেকে বেঁচে যায়। ঠিক কিনা বলেন? আমার ভাই, প্রত্যেক মানুষ যদি তার ছোট্ট বাচ্চাগুলাকে ইলমে দ্বীনের জ্ঞান দেয়, ইলমে দ্বীনের জ্ঞান দেওয়ার কারণে সে এই দুনিয়ার জগতে সুখে থাকবে, পরকালের জগতে সে শান্তিতে থাকবে। ইলমে দ্বীনের জ্ঞান থাকার কারণে অনেক মানুষ আমেরিকা, লন্ডন টেলিফোন করে হুজুর বাচ্চার জন্য দোয়া করবেন। কি করবেন? বাচ্চার জন্য দোয়া করবেন। কেন? বলে হুজুর বাচ্চার লাইনও আনতে পারি নাই। আমি জিজ্ঞাসা করলাম বাচ্চায় কি করে? ভার্সিটিতে পড়ে। জায়গা পড়ে? ভার্সিটিতে পড়ে। বললাম তাহলে আপনি ইলমে দ্বীনের জ্ঞান দেন না। এজন্য ইলমে দ্বীনের জ্ঞান যদি বাচ্চার মধ্যে না থাকে, ওই বাচ্চায় বাবারে চিন্ত নাই। আরে চিন্ত নাই? বাবারে চিন্ত নাই। এজন্য বাবা চিন্ত হইলে ইলমে দ্বীনের জ্ঞানের দরকার। মার কদর যদি করতে হয়, মার কদর বুঝতে হয়, একমাত্র কোরআন হাদিসের জ্ঞান মা বাবার কদর শিখাইছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য আমেরিকার যত মানুষ আছে, সব মানুষগুলা 100 জনের মধ্যে 95% মানুষ অশান্তির মধ্যে আছে। কেন? বলে তাদের বাচ্চারা ইলমে দ্বীনের জ্ঞান দেয় নাই। ঠিক কিনা বলেন? আমার বাইরে এজন্য লন্ডন, আমেরিকায় প্রচুর পরিমাণে মাদ্রাসা হচ্ছে, প্রচুর পরিমাণে মাদ্রাসা হচ্ছে। জিজ্ঞাসা করা হয় কেন আপনারা এত মাদ্রাসা বানাচ্ছেন? ওই হুজুর দোয়া করবেন, আমার ছেলে বড়টারে মাদ্রাসায় না পড়ানোর কারণে আমারে চিনে না। আমার ছোট বাচ্চারে ইলমে দ্বীনের জ্ঞান দিব, যেন দুনিয়াতে মা বাবার কদর বুঝতে পারে। আমার ভাই, এজন্য রাসূল বলেছেন প্রত্যেক নর নারীর উপরে ইলম অর্জন করা, ইলম দ্বারা হচ্ছে ইলমে দ্বীনের জ্ঞান। হোক সুবহানাল্লাহ। ইলম যেটা, তলবুল ইলম যেটা,
এটা হচ্ছে ইলমে দ্বীনের জ্ঞান। এই জন্য আমরা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামগণ বড় মেহনত করতেছেন, ওলামায়ে কেরামগণ বড় পরিশ্রম করতেছেন, যে দেখি কোনো অবস্থাতে একটা ইলম দ্বীনের জ্ঞান দেওয়ার কোনো সুযোগ হয়নি। আমরা অনেকে ধারণা করি হুজুর হলে একটা ব্যবসা শুরু করছেন, কিনা শুরু করছেন। আমার কথা বুঝলেন? আজকে যে তুই বিষয় দিয়েছেন, বিষয়ের উপরে থাকা লাগবো, কিতা করা লাগবে, আর ফাড়ি দেওয়ার কোনো সুযোগ নাই। তাহলে সম্পর্কে বিষয়টা আমরা পরিষ্কার করে বোঝার দরকার। আমার ভাই হল এখন ওলামায়ে কেরামগণ গোটা পৃথিবীর মধ্যে মেহনত করে যাচ্ছেন যে মানুষ যত ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করবে তত মানুষ আল্লাহরে চিনবে, আল্লাহর গুলামি করবে। আর আল্লাহরে চিনবে, আল্লাহর গুলামি যে যত বেশি চিনবে, এই দুনিয়ার জগতে এই মানুষটা শান্তিতে থাকবে, এই মানুষের কারণে পরিবারও শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাই, এজন্য আমেরিকা নতুন নতুন মাদ্রাসা হচ্ছে। আমারে অনেক টেলিফোন করে, হুজুর আমার বাচ্চা 3 পারা হাফেজ কোরআন হচ্ছে, আগে জ্ঞান হয় নাই, ধাক্কা খাইয়া হয়েছে, কিতা খাই হয়েছে, ধাক্কা খাই হয়েছে। উলামায়ে কেরামগণ 100 বছর আগে এটা ঘোষণা দিয়েছেন যে এই জাতি যদি শান্তি লাভ করতে চায়, এই জাতি যদি পৃথিবীর মধ্যে সুখে থাকতে চায়, তাহলে কোরআন হাদিসের জ্ঞান নিয়ে, কোরআন হাদিস অনুযায়ী জিন্দেগি গঠন করা লাগবে। তখন তার দুনিয়াও শান্তি হবে, আখিরাত শুনতে হবে। এই ঘোষণাটা মানুষ বুঝতে বুঝতে বহু সময় লাগছে। কিয়ামতের আগ মুহূর্ত বুঝে, কোন সময় দুনিয়া যখন ধ্বংস হওয়ার সময় আসতেছে, এই সময় মানুষ বুঝতেছে। আমার ভাই, এজন্য আমাদের 1 নম্বর করণীয় হইল প্রত্যেক বাচ্চাদেরকে ইলমে দ্বীনের জ্ঞান দিতাম। প্রাথমিক পর্যায়ে জরুরত আন্দাজা ইলম যেটা ফরজ, যেটা এই ফরজের মাপকাঠি কি? 2টা মাপকাঠি মুফাসসিরিন কেরামগণ বলেছেন। একটা হইল এমন ইলম অর্জন করব যে ইলমের মাধ্যমে আল্লাহরে চিনব। কারে চিনব? আল্লাহরে চিনব। 2 নম্বর এমন ইলম অর্জন করব, ইলমের মাধ্যমে আল্লাহর গোলামি করব। এই 2টা জ্ঞান যদি মানুষ অর্জন করে, এই জ্ঞানই হলো ইলমে দ্বীনের জ্ঞান। সুবহানাল্লাহ। তাহলে আমরা বাচ্চা, প্রত্যেক বাচ্চারে আমরা প্রথমে মক্তবে দিব, এরপরে আমরা স্কুলে যাব, কোনো দুঃখ নাই, ভার্সিটির যাব, কোনো দুঃখ নাই। প্রথমে আমরা ফরজ ইলমে দ্বীনের জ্ঞানটা আমরা দেওয়ার দরকার। আমরা আল্লাহর চিনার জন্য যে ইলমের দরকার, এই দুনিয়ার জগতে দেখছুননি সুন্নি গ্রুপ হয়ে একটা দল দাবি করে। কোন গ্রুপ? সুন্নি গ্রুপ। সুন্নি গ্রুপে দেখবা আলিম জুইতে কয়জন আছে, খালি খান্তি কাটা চুলোর কন্ডিশন বাড়ায়। কিতার কন্ডিশন? চুলোর কন্ডিশন বাড়ায়, আর জটা চটা ওগুলার কন্ডিশন বাড়ায়। কিন্তু একটা মানুষও ভালো উচ্চ কোরআন হাদিসের ইলম নাই, তারা দাবি করে সুন্নি, আসলে তারা বন্ড, আসলে বন্ড। এরা যদি কোরআন হাদিসের জ্ঞান থাকতো তাহলে তারা আল্লাহকে চিনতে পারতো, আল্লাহর সাথে শরীক করতো না। আচ্ছা, তারা দেখছেন খবর রে তো মর্যাদা দে, খবর রে জিয়ারত করার বৈধতা আছে না নাই? আছে। কিন্তু এদের কাছে খবর যেটা পীর সাহেবের খবর হইল বাবার খবর। কার খবর? তার মার হাইর খবর। কার খবর? বাবার খবর। এগুলো ব্যাগকে মার হাই নানি। বাবা ডাকে কোন সেন্সের বাবা ডাকে? তার মাঝে কোরআন হাদিসের ইলম না থাকার কারণে খবরে যে পীর সাহেব আসলে পীর না খামাখা খবর, আল্লাহই ভালো জানে। ঠিক কিনা বলে? যত জায়গাত এখন ভালো একটা ব্যবসা হয়েছে গিয়া, যদি কোনো রকম একটা রুমাল লাল শালু যদি বসাইতে পারে, তার মালা রুটি রোজগারের ব্যবস্থা হয়ে যায়। কিন্তু হয়ে যায় কিন্তু অনেকে মানুষ দে। এই মানুষগুলা আমি দেখলাম শাহজালাল মাজারও যত মানুষ যায়, আলেম যায় না। আলেম যায় জিয়ারতের জন্য। কিসের জন্য? জিয়ারতের জন্য। যত মানুষ জাহিল, জাহালত যাদের মধ্যে আছে, এই জাহিল দ্বারা মুরাদ হইল কোরআন হাদিসের জ্ঞান নাই। কিতা নাই? কোরআন হাদিসের জ্ঞান নাই। একদিন আমি শাহজালাল মাজারও গেছি, শাহজালাল মাজার ঘরে আমি জিয়ারত করে ফিরতেছি, আমার একটা ধাক্কা দিয়ে কই, হুজুর আপনি ফিরতেছেন, আপনি খমরটা ফিরে গিয়া উল্টা ফিরিয়া যান, নইলে বেয়াত হইব। কি হইব? আমারে কয়, আমি যে খর ফিরিয়া আমি সামনে দিয়ে যাইয়া যাবার কারণে হুজুর আমারে কয় ধাক্কা দিয়া, হুজুর আপনি দেখেন না এইভাবে ফিরতে হয়, আদব জানেন না? আমারে কয় আদব শিখতাম। কিতা শিখতাম? আমি চিন্তা করলাম যে গিয়ে আমার ধাক্কা দিছি, সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে বড় বেয়াদব। কারণ এই বেয়াদব হয়েছে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে। কিসের জ্ঞান? না থাকার কারণে। এজন্য খবর থেকে দেখছি আলী সালাম করে, খবরের কাছে দেখছে সালাম করে, আর হে খমর রে পিছন দিকে রাস্তা দিয়া মুখ যাইতো, তার কমর যায়, যায়
কারণ নবীজির শানে বেয়াদবি হইব। ও বেয়াদব, নবীজির শান মান বুঝতে হইলে কোরআন হাদিসের ইলম লাগবো, ঠিক কিনা বলেন? ইলম দ্বীনের জ্ঞান লাগবো। ইলম দ্বীনের জ্ঞান না থাকার কারণে আজকে মাজার হইয়া জিয়ারত করিয়া খমর কি জানো পিছনে দি গেলে তোর বেয়াদবি হয়ে যাব, এটা তুমি বুঝতেছ। আমার ভাই, এই ইলম না থাকার কারণে মানুষ আল্লাহরে চিনে না, আল্লাহর সাথে শিরিক করে খবরে মান্যত করে। কিতা করে? খবরে মান্যত করে। আমার ভাই, আমি মালয়েশিয়ায় গিয়েছি একদিন, জোহর বারু তাম্পইলি বা বাংলা মসজিদ, প্রায় 4-5 বছর এখানে ঈদুল আজহার নামাজ পড়াইতাম। তো আমার তারা নিত দাওয়াত দিয়া। তো মালয়েশিয়ার ওই মসজিদে একদিন বয়ান দিছি, ঈদের নামাজের বয়ান দেওয়ার পরে কই, হুজুর আমার 200 টাকা, আপনার তো বাড়ি শাহজালাল মাজারের কাছে, সিলেটের বাসিন্দা, তাহলে 200 টাকা 200 দিরহাম রিঙ্গিত দিলাম, হুজুর এটা মাজারে দিয়ে দিবেন। আমি বললাম মাজারে দিব কেন? হুজুর এটা আমার মান্যত। কিতা? মাজারও মান্যত করা শিরিক, মাজারও মান্যত করা। আচ্ছা, এই শিরিক জানতে হইলে কোরআন হাদিসের জ্ঞান লাগবো। কিতা লাগবো? তাহলে জ্ঞান কত জরুরি, ইলম দ্বীনের জ্ঞান কি পরিমাণ জরুরি। কারণ আমার কইলে হুজুর মান্যত করছে, আমি কইলাম বাবা মান্যত করলে এখানে? হুজুর আমার মনের এক আশা আছে। কিতা আছে? মনের এক আশা। কথা বুঝলেনি? আমি আর চাইয়ার না যে তো টান টান শুনতাম, একটু গফ করে নিতাম, কিতা করতাম। আর আমার মাদানী সাহেব একটু টানিবা, কিতা করবা, টানুতে টানোর বার ছাড়ি দিব। এখন আমার কইছো 200 দিরহাম। আমি কইলাম রে, এখন যদি তারে কই 200 দিরহাম দেওয়া হারাম, তাহলে কইব হুজুর তাহলে আপনি আরো হারাম লইয়া বাসিছেন, কিতা লইয়া বাসিছেন, দরকার নাই। আমি বললাম বাবা দেও। দেওয়ার পরে আমি কইলাম তুমি খেনে দিলাই বাবা? আলাদা যাওয়ার পরে কইলাম খেনে দিলাই? কয় হুজুর আমার জীবনের বড় শখ। বলি কিতা শখ? নয়া বিয়া করছি, আল্লাহ বিয়া করার পরে ইরাদা করছি আমি 200 টাকা শাহজালাল, 200 দিরহাম শাহজালাল মাজারে মান্যত করবো, আল্লাহ যেন আমার একটা ফুয়া দিয়ে। নাউজুবিল্লাহ কইতে না নি? ফুয়া দেনেওয়ালাকে শাহজালাল মাজারে 200 দিরহাম দিলে ফুয়া পাওয়ার কোনো সম্ভাবনা আসেনি? এতে বুঝা যায় শাহজালাল সাহেবের কিছু কানেকশন আছে, ও ভাই জাতামারি দিলেই না, কিতা করে দিলেই না। আচ্ছা বলেন তো, কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে মানুষ কি পর্যন্ত আল্লাহর সাথে শিরিক করে? কোন মানুষ যদি কবরে মান্যত করে, কবরে মান্যত করা শিরিক। মুফতি সাহেব আসুন গালাত, গরম মুফতি, সাধারণ মুফতি নাই, গরম মুফতি সাহেব। এটা মুফতি সাহেব গরম, আমরা বেনিবাজার সবচেয়ে গরম মুফতি সাহেব হইলা হজরতুল্লাহ আল্লাহ হজরত মৌলানা আব্দুল করিম হক্কানি সাহেব, ঠিক কিনা বলেন? ফতোয়া দেরি নাই, ডাইরেক্ট ফতোয়া, ঠিক কিনা বলেন? এর লাগিয়া এখন মুফতি সাহেব আসুন, এই যে মান্যত করলো, আমি দেখলাম আল্লাহ মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ আল্লাহর বান্দার শান মানের জন্য আরো বাড়াই দে, খবরের জন্য আল্লাহ জান্নাতুল মাকাম দান করে। আল্লাহর বান্দা এক ব্যক্তি প্রশ্ন করছে, হুজুর খবরে যদি কেউ মান্যত করে, তাহলে এই টাকাগুলা খবরের জন্য যদি মান্যত করে দিয়ে কি করা? তাই লেখছন, এগুলো জবাব লেখছন, যারে দিছে হে খাই লওয়া জরুরি, খিতা করা জরুরি। কথা বুঝলেনি? যারে যার টান দিয়া হয় যে আপনি খবরও 200 টাকা দিবা, শাহজালাল মাজারও 5000 টাকা দিবা, ই ব্যক্তি ভাইয়া হইলা হইতো আমার ফেট ঠিক হইতো, কিন্তু হইতো। আমি ফতোয়া দিন আল্লাহ মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলাইহি জবাব দিছেন। কারণ আমি চিন্তা করলে এই ফতোয়া অনুযায়ী আমি খাইতাম পারবো, কথা বলবো। আমি দে বাবা বিসমিল্লাহ করে বললাম 200 দিরহাম দে। 200 দিরহাম না, 200 রিঙ্গিত। রিঙ্গিত আর দিরহামে বেশ কম না, একটু বেশ কম। তো 200 দিরহাম লইছি, লোয়ার পরে চিন্তা করলাম আমার ফেটোর চাইতে গরিবের ফেট আরো ডাট, কিতা ডাট? তাহলে গরিবের ফেটো দিব। বাংলাদেশ 200 দিরহাম বাঙ্গাইয়া 2 গরিবরে দিছি, দিয়া বলছে শাহজালাল মাজারও যাওয়ার চাইতে তোমাদের ফেটো যাওয়া বালা, কিতা যাওয়া বালা। এই জন্য শরীয়তের মাসলা হলো কেউ যদি মান্যত করে, আর মান্যতের পয়সা যদি আপনার কাছে এই যে লগে লগে অজম করে লিতা, কিতা করে লিতা, অজম করে লিতা, এটাও মাসলা। আমার ভাই, আমি যেই কথাটা বলার উদ্দেশ্য হইল, এই যে মান্যত করছে এর ভিতরে কোরআন হাদিসের জ্ঞান আসেনি, নাই। এই জন্য ইলমে দ্বীনের জ্ঞান নাই। বিশেষ করে সিলেটের উলামায়ে কেরামদের মেহনতে, সিলেটের মক্তব এবং মাদ্রাসার কারণে আজকে সিলেটের মানুষ মাজারকে মান্যত করে খুব কম, ঠিক কিনা বলেন? অন্যান্য ডিস্ট্রিক্ট যদি যান, আপনি বিভিন্ন ডিস্ট্রিক্টে যান, কুমিল্লা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে মানুষ মান্যতের টাকা নিয়ে খসি বকরি টকরি সব গাড়ি বুঝাই করি বাবার মাজারও আয়, কিতার মাজারও আয়। এরা একটাও মসজিদে একদিন গেছে না, মাদ্রাসা তো গেছে না,
ইলমে দ্বীনের জ্ঞান নাই, শুধু তাদের মধ্যে জাগতিক জ্ঞান। এই জাগতিক জ্ঞানের কারণে আজকে আল্লাহর সাথে তারা শিরিক করে। আর মনে রাখবেন যে আল্লাহর সাথে শিরিক করলো এ ডাইরেক্ট জাহান্নামে চলে গেল। কোন জায়গায় গেল? জাহান্নামে চলে গেল। রব্বুল আলামিন এমন সত্তা, যদি রব্বুল আলামিনের কাছে শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ বান্দায় করে আল্লাহ রব্বুল আলামিন এমন ক্ষমতা প্রয়োগ করতে পারেন, রব্বুল আলামিন তার জিন্দেগির গুনাহ মাফ করে দিতে পারেন। আপনার যারা নামাজ ছেড়ে দিয়েছেন, 20 বছর নামাজ পড়েন নাই, 20 বছর নামাজ কাজা করে ফেলেছেন, কিন্তু আমার আল্লাহর এমন দয়া আছে, যদি রব্বুল আলামিনের দয়া হয় আপনার 20 বছরের কাজা নামাজ আল্লাহ মাফ করে দিয়া আপনার জান্নাতের ভিতরে ঢুকাই দিবেন। আপনি জিনা করেছেন, জিনা এত বেশি করেছেন, আল্লাহর দয়া এত বেশি, আল্লাহ চাইলে জিনা করলে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কিন্তু শিরকের ব্যাপারে রব্বুল আলামিন এত কঠোর। রব্বুল আলামিন জানায় দেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ ইচ্ছা করলে আমি আল্লাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করে মাফ করে দেই না, এটা আমার বিধানে নাই। ইচ্ছা করি শিরকের গুনাহ মাফ করতাম না, এখন বান্দায় জানছে না শিরিক করছে, কিতা করছে। এর জন্য গতদিন বলছিলাম আল্লাহ মৌলভী দামাত বরকাতুল আলিয়া তাই কইছিল, যারা জানে না আর যারা জানে, জানিয়া যারা আমল করে না এরা এক ডান্ডা, আর যারা না জানিয়া আমল করে না এরা ডবল ডান্ডা। কিতা ডান্ডা? আমি চিন্তা করলাম আমি ডবল ডান্ডা কেনে কইলা। ডবল ডান্ডা হওয়ার পিছনে দেখলাম আল্লাহ কইবে তুমি আগে জানলে না কেন, কিতা করলে না রে, না জানার কারণে আমি আল্লাহরে চিনচত না। এজন্য আমি আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠাইছি দ্বীনের জ্ঞান দিয়া, কোরআন দিয়া, আসমানি কিতাব দিয়ে পাঠাইছি তোমাদেরকে আমি আল্লাহর পরিচয় দেওয়া। এটা তোমরা জানলে না কেন, এই জন্য একটা ডান্ডা, আর আমল করলে না কেন আরেকটা ডান্ডা। আমার ভাইরা, 1 নম্বর হইল ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুমিনের উপরে ফরজ, প্রত্যেক মুমিনের উপরে ফরজ। জরুরত আনতা, কোন জরুরত কি? 1 নম্বর জরুরত হল আল্লাহ চিনার জ্ঞান। কি চিনার জ্ঞান? আল্লাহ চিনার জ্ঞান। আর 2 নম্বর জরুরত হইল আল্লাহর গোলামি করার জ্ঞান। সুবহানাল্লাহ। এই 2টা বিষয়ের নাম হলো ইলমে দ্বীন। ইলমে দ্বীন, মুফাসসির হওয়া এটা নূরুন আলা নূর, মুফতি হওয়া নূরুন আলা নূর। কিন্তু ইলমে দ্বীনের ব্যাখ্যা মুফতি হওয়া জরুরি না, ইলমে দ্বীনের ব্যাখ্যা মুফাসসির হওয়া জরুরি না। ইলমে দ্বীনের ব্যাখ্যা হলো আপনি আল্লাহ চিনতে হইব, আল্লাহরে চিনিয়ে তার গোলামি করতে হইব, আর সোজা জান্নাতে যাইতে হইব। সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ইলম দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। রব্বুল আলামিন 3টা জিনিস দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিয়েছেন। 1 নম্বর হলো আমি তোমাদের কাছে ইলম দেওয়ার জন্য আমি तमाम দুনিয়ার মধ্যে সেরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে দিলাম। 2 নম্বর এই নবীকে দিয়া দিলাম দীনুল হক, সত্য ধর্ম দিয়ে আমি পাঠিয়ে দিলাম। আর 3 নম্বর হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য লিযহিরাহু সত্য দিন দিয়া ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। এই দ্বীনে হক এর ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিন کرام বলেন এই দ্বীনে হক হলো কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে রব্বুল আলামিন যত আসমানি কিতাব দিয়েছেন, तमाम আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন। সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? বুঝা গেলে কোরআনের ইলম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ইলম, সর্বশ্রেষ্ঠ ইলম। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে যত ইলম দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জবুরের মধ্যে যত ইলম দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাবের মধ্যে যত ইলম দিয়েছেন, तमाम ইলমগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করিয়া আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঢুকাইয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সমস্ত আসমানি কিতাবের মধ্যে যত ইলম আছে আল্লাহ পাক একা নবীকে কোরআনের মধ্যে ইলম সব ঢুকাইয়া দিয়া মানব জাতির আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেন ওয়া নবী কুল
বিফাদুলিল্লাহ, ও নবী আপনি বলুন বিফাদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফজল, অবিরহমাতিহি আর আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া, ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। ও নবী আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য যে কোরআন নামক নিয়ামত দান করেছি, ওই কোরআন নামক নিয়ামত হলো ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, तमाम দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় উত্তম নিয়ামত। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জগতে আমার ভাই হল, আমার কথাগুলো বুঝলেন? এই দুনিয়ার জগতে আল্লাহ পাক এক সম্পদ দিছে মানব জাতির, স্বর্ণ। কি দিছে? রেহুকা, স্বর্ণ। এজন্য স্বর্ণ যারা পাইছে দুনিয়ার বাদশা হইছে। কি হইছে? বাদশা হইছে। এই দুনিয়ার জগতে আল্লাহ পাক খনিজ সম্পদ দিছে তেল। তেল যারা পাইছে এরা দুনিয়ার বাদশা হইছে। দুনিয়ার জগতে আল্লাহ পাক খনিজ সম্পদ দিছে, মণিমুক্তা, বিভিন্ন ধরনের খনিজ সম্পদ দিছে, হীরা জওহর, বিভিন্ন ধরনের আল্লাহ পাক সম্পদ দিছে। কিন্তু রব্বুল আলামিন বলেন, ও নবী আমি আল্লাহ আপনার যে কোরআন নামক নিয়ামত দিছি, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন ফালইফরাহু, এই নিয়ামত পাই আপনি আনন্দ করুন। হোক সুবহানাল্লাহ। এই কোরআনের ইলমটা দুনিয়ার জন্য যেই মানুষ এই ইলম অর্জন করছে, এই মানুষটা দুনিয়ার জগতে সেরা মানুষ হয়ে গেছে। হোক সুবহানাল্লাহ। যেই মানুষ কোরআনের ইলম অর্জন করছে এই মানুষটাই দুনিয়ার মধ্যে সেরা মানুষ হয়েছে। আমার ভাই হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি উট রাহালি করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি মরুভূমির দিকে একদিন তাকাইছেন, আর তাকাইয়া তিনি চিন্তা করছেন, হায় রে হায়, আমি একদিন মরুভূমির উটের রাখাল ছিলাম। আমি এমনভাবে রাখাল ছিলাম, আমি মরুভূমির মধ্যে উট রাখতাম, উটের যখন লেদিত আমার মাথার মধ্যে অনেক লেদা পড়তো। রৌদ্রের আলোর কাছে গিয়া সহ্য করতে পারি না, উটের একটু আড়ালে আমি দাঁড়াইতাম, উট লেদিত, আমার মাথার চুলের মধ্যে লেদ থাকতো, উটের পেশাব থাকতো। আমার বাবা আমাকে বলে ব্যঙ্গাত্ম করে কথা বলতেন, ওমর রে তুই এমন ছেলে হইলে তোর মাথার মধ্যে উঠর লেদা আর মাথার মধ্যে উঠর সেনা। আমার ভাই এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সংস্পর্শে এসে কোরআনের ইলম অর্জন করে দুনিয়ার সেরা মানুষ হিসেবে হয়ে গেছেন। সুবহানাল্লাহ। तमाम সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমার ভাই আমার হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক এমন কোরআনের ইলম দিয়েছেন, এমনভাবে দাবি বানাইছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছেন, আমার পরে পৃথিবীর মধ্যে কোনো নবী আসবেন না, কোনো রাসূল আসবেন না। যদি আল্লাহ পাক আমার পরে কোনো নবী বানাইতো, আমার ধারণা উমরের আল্লাহ নবী বানাইতো। সুবহানাল্লাহ। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা এত দামি হয়েছেন কোরআনের ইলম পাইয়া। আমার ভাই আমি গিয়েছিলাম ব্রুনাই দারুস সালাম। কোন দেশ? ব্রুনাই দারুস সালাম। যারা গেছেন, এই পৃথিবীর মধ্যে যত শান্তির দেশ আছে, আমার দৃষ্টিতে আমি যত দেশে গেছি, আমার বিভিন্ন দেশ থেকে কিছু অভিজ্ঞতা আছে। আল্লাহ পাক যদি শান্তির একটা দেশ রাখে, তাহলে এই দেশের নাম হলো ব্রুনাই দারুস সালাম। ব্রুনাই দারুস সালাম। এক ডলারে বর্তমানে 65 থেকে 70 টাকার মতো। $1 70 উপরে সম্ভবত, অদ্দর যাই নাই। কিন্তু এত এই ব্রুনাই ডলার, সিঙ্গাপুর ডলার সেম, যদিও ভিন্ন ভিন্ন দেশের কারেন্সি, কিন্তু মানের দিক দিয়ে এক দেশের ডলার আরেক দেশে চলে। সিঙ্গাপুর গেলে ব্রুনাই ডলার চেঞ্জ করা লাগে না, ব্রুনাই ডলার চলে সেই মাপ। আবার সিঙ্গাপুরের লোক ব্রুনাইতে আসলে সিঙ্গাপুর ডলার চলে। তো এই সিঙ্গাপুর ডেভেলপড হয়েছে বিজনেসের কারণে। কিসের কারণে? বিজনেসের কারণে। আজকে পৃথিবীর, গতকালকে দেখলাম পরিসংখ্যান লেগছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যে ফাস্টফুড, এই ফাস্টফুড হলো সিঙ্গাপুরের ফাস্টফুড। কোন দেশের ফাস্টফুড? সবচেয়ে পাওয়ারফুল, পৃথিবীর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল। যে দেশে সবচেয়ে বেশি ভিসা লাগে না, পাসপোর্ট লিয়ে গেলেই ভিসা ইস্যু হয়ে যায়, অর্থাৎ এয়ারপোর্ট আপনার এন্ট্রি হয়ে যায়, এই দেশের নাম হলো সিঙ্গাপুর। সে ডেভেলপড হয়েছে বিজনেস করে। কি করে? বিজনেস করে। আর আমি ব্রুনাইয়ের দিকে তাকাইলাম, আল্লাহ পাক আমারে ব্রুনাইতে বারবার যাওয়ার সুযোগ দিছে। এত ছোট্ট মাপের একটা দেশ, সিলেট জেলার মতো একটা দেশ হইল ব্রুনাই। বৃহত্তর সিলেটের মতো না, আমার অভিজ্ঞতাতে বলতে সিলেট জেলার মতো একটা দেশ হইল ব্রুনাই। তার পপুলেশন, তার জনগণ হচ্ছে 4 লক্ষ, কত লক্ষ?
4 লক্ষ জনগণ নিয়ে একটা দেশ পরিচালনা করে। সেই দেশের প্রেসিডেন্টের নাম হলো সুলতান আলী বলখিয়া। সুলতান আলী বলখিয়া তার দেশে এত সুশৃঙ্খল রেখেছে, বাদশাহে প্রতি রমজানের 3 দিন তার দেশের জনগণদের দাওয়াত খাওয়ায়। সুবহানাল্লাহ বলতে না ইলা কোনো বাদশাহ আসুন এর আগে বন্দুক দিয়ে উড়াই দিব, কিতা করবো? দাওয়াত খাওয়ানোর আগে পয়লা তানরে উড়াই দিব, কিতা করবো? এজন্য সে ঈদ উল ফিতরে দেখলাম 3 দিন দাওয়াত খাওয়ায়, আমিও দাওয়াত অ্যাটেন্ড করছি। ঈদ উল আজহাতেও দেখলাম 3 দিন তার দেশের জনগণরে খাওয়ায়। শুধু খাওয়ায় না, সারিবদ্ধ হইয়া তার পরিবার দাঁড়াই থাকে, ইচ্ছা করলে আপনি লাইনে ঘন্টা দাঁড়াইয়া তার সাথে মুলাকাত করিয়া যাইতে পারবেন। মাঝে মধ্যে সে এমনভাবে কোনো মসজিদে গিয়ে জুম্মার নামাজ আদায় করে। কিছু জায়গায় দেখছি খামের ভিতরে $10 ঢুকাইয়া মসজিদে ঢুকে 200 প্যাকেট নিয়ে যায়। কোন মসজিদে নামাজ পড়ে কেউ বলতে পারে না, হঠাৎ মসজিদে গিয়ে হাজির হয়, নামাজ পড়িয়া প্রত্যেক জনগণের হাত মিলাইয়া $10 করে একটা খাম হাত দিয়া দেয়। সুবহানাল্লাহ। এই দেশটা এত ডেভেলপ, এত সুন্দর হওয়ার পিছনে কারণ হইল, আমি খুঁজায় দেখলাম তার একটা প্রদেশ আছে সিরিয়া। এই প্রদেশের নাম হলো সিরিয়া। ওই সিরিয়া প্রদেশে গেলাম, একেবারে পূর্ব প্রান্তে। ওই প্রদেশে গিয়ে দেখলাম সমুদ্রের মধ্য থেকে মেশিন লাগাইয়া তেল তুলতেছে, আর তেলের সাথে যে গ্যাস উঠছে পৃথিবীর দামি গ্যাস। এই দেশটা এত সুশৃঙ্খল, এত সুখী সমৃদ্ধশালী দেশ। এই দেশের কোনো ইন্ডাস্ট্রি নাই, দেশের ভিতরে কোনো ইন্ডাস্ট্রি নাই। সে বাইরে মালয়েশিয়া থেকে আমদানি করে, মালয়েশিয়া থেকে কালেকশন করে, আর তার দেশের সব খাদ্যগুলা ওখান থেকে আসে। সে ইনকাম করে কি, তেল বিক্রি করে, গ্যাস বিক্রি করে। আর জুম্মার দিন ইমাম সাহেবদেরকে বলে সালাতুল হাজত পড়ার জন্য প্রত্যেক মসজিদে অনেক সময় নোটিশ দেওয়া হয়, একটু আমার জন্য দোয়া করেন, সালাতুল হাজত পড়ে। এর অর্থ আল্লাহ মাল দিতা, কিতা দিতা, সালাতুল হাজত দিয়ে মাল কালেকশন করে। আর সে এইভাবে তার দেশটা পরিচালনা করে। ব্রুনাইয়ের দেশের সিস্টেম হইল চুরি করলে হাত কাটা, কিতা কাটা, চুরি করলে হাত কাটা। রাজা শাসিত দেশ। ব্রুনাইতে কেউ মদ পান করতে পারবেন না, মদ পান করলে তার জেল যাইতে হইবে, কোনো সন্দেহ নাই। আমি দেখলাম মানুষে অনেক ঘরের দুয়ারি লাগায় না, মসজিদের দুয়ারি লাগায় না, এত সুশৃঙ্খল। সিঙ্গাপুর আমি বারবার গেছি, সিঙ্গাপুরের দৃশ্য দেখলাম সিসি ক্যামেরা দ্বারা এত ক্যাপচার করছে। আপনার একটা সেফ যদি থুতু ফেলেন, এটা সিসি ক্যামেরা ধরে ফেলে। থুতু ফেলার পরে যদি আপনি তার ডিব্বার মতো থুতু না ফেলেন, তাহলে $100 ফাইন। কত ডলার ফাইন? আপনি বুঝবেন না আপনি থুতু নিক্ষেপ করছেন, হঠাৎ পুলিশ এসে সিসি ক্যামেরা দিয়ে দেখে আপনি কোথায় যাইতেছেন, আপনাকে ধরে ফাইন লিখে দিবে। এই জন্য ওর দেশটারে কন্ট্রোল করে সিসি ক্যামেরা দ্বারা। আর ব্রুনাইতে আছে ইসলাম দ্বারা। সুবহানাল্লাহ। ব্রুনাই নিয়ন্ত্রণ হচ্ছে, তার দেশে মানুষ খুব ভালো, আল্লাহওয়ালা মানুষ। আমার কাছে তো পছন্দ হয়েছে। যদি আমি সুযোগ পাইতাম এখানে সিটিজেনশিপ নেওয়ার জন্য, প্রয়োজনে 70-80 লাখ টাকা দিয়া খরচ করি আমি সিটিজেন নিতে বাধ্য হইতাম। কিসের আমেরিকা, কিসের লন্ডন, আল্লাহ পাক এত শান্তির দেশ রাখছে। মূল কথার দিকে চলে যায়। এই দেশের পিছনে আমি চিন্তা করলাম, এত সুখী সমৃদ্ধশালী পৃথিবীর মধ্যে এত ধনী দেশ হইল কেন? আল্লাহ তারে খনিজ সম্পদ দিছে। কিনা দিছে? খনিজ সম্পদ দিছে। এই খনিজ সম্পদ পাওয়ার কারণে এত সে সুখী দেশ হয়েছে, ধনী দেশ হয়েছে। আমার নবীকে আল্লাহ বলে, ও নবী, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সম্পদ আমি আল্লাহ আপনাকে দিছি, কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনের ইলম, দ্বীনের ইলম যদি কোনো বান্দায় অর্জন করে, তাহলে এই পৃথিবীর মধ্যে এই মানুষটাই সবচেয়ে ধনী মানুষ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন দিয়ে দুনিয়াতে পাঠাইছেন আল্লাহ চেনার ইলম দিয়া। যত মানুষ আল্লাহরে চিনবে, রব্বুল আলামিন রে চিনে চিনে আল্লাহর গোলামি করবে। যদি তারা চিনে না, আল্লাহর গোলামি তারা করতে পারবে না। এজন্য মানুষকে আগে চিনার দরকার, আল্লাহরে আগে চিনার দরকার। এই চিনার ইলম হলো ইলম দ্বীনের ইলম। চিনার ইলম, ইলম দ্বীনের ইলম। উদাহরণ দিলে আপনারা বুঝবেন। কতদিন আমি উদাহরণ, অসুবিধা নেই আপনারা। আমরা অতিথি মনে হয় রাস্তায় আসতেছি, ইনশাল্লাহ 11টা হয়ে গেছে। কিছু সময়ের ভিতরে আল্লাহ যদি তৌফিক দিন ইনশাল্লাহ হাজির হয়ে যাবেন, আমার কোনো চিন্তা নাই। আমরা মেহমান এসে যাবেন। তো আমার ভাই, যে কথাটা আমার মূল মকসুদ হচ্ছে যে আল্লাহ আগে চিনা লাগবো। আল্লাহরে চিনতে হইলে ইলম দ্বীনের জ্ঞান লাগবে, ইলম দ্বীনের জ্ঞান লাগবে। না চিনলে যেভাবে আল্লাহর গোলামি করতে পারবেন না। উদাহরণ দিয়ে কতদিন বলছিলাম যে আমি সিলেট থেকে আসতেছি, একটা গাড়ি মারিয়া, কিতা মারিয়া, একটা গাড়ি মারিয়া মানে বাস মারিয়া আসতেছি।
বাসর সিটও বসছি, সিটও বসার পরে এক ব্যক্তি এসে কইন, বাবা তালবা বেটা সিটর হগেলালো কিতালো হগেলালো। আমি গেছি সিটর হগেলাত গিয়ে বইছি, বিচারাও বইছন, আমারে বিচারা কইছে ও তালবা বেটা একটু হগেলাত ধরো। আর আমার চেহারা দেখতে তালবা লাগে, কিতা লাগে, আমারে মদ্দিস লাগে না, মুবসিরও হুজুরও জ্যোতির লাগে না, কারণ আমার যে বডির কন্ডিশন বুঝা বেটাও হাজম মাত্রার সাথে বার হয়েছে মনে হয়, ঠিক কিনা বলে। তো আমার বিচারায় না চিনিয়া কইল বা তালবা বেটা একটু সিটর হগেলা লো। তো আমি হগেলা লইছি, লইয়া আমি আমার বসে আছি। কিছুক্ষণ পরে দেখি বেটা আমার বায়ালি চাই, কতল বাদে দিলে চোখ ফিরিয়া চাই আছি। এখানে আঁকতেন বাবা আপনার বাড়ি হই, আপনার বাড়ি কই যেমনে কইছে, আমি বললাম আমার বাড়ি তো খাকুরাত। বেটা ও চিনি লিছি আপনি খাকুরি হুজুর, কিতা হুজুর কাকুর যেমনি আলি চিনছে বেটা চিনে কয় বাবা মাফ করে দিন জানি আমি তো আপনার তালবা বেটা বলেছি। তো বোঝা গেল বেটা না চিনার কারণে আমার তালবা বেটা কইছেন, আর চিনার কারণে আমার হুজুর কইছেন, কিতা কইছেন হুজুর কইছেন। এজন্য আল্লাহরে প্রত্যেক মুমিনের চিনা লাগবো, কিতা করা লাগবো, আল্লাহরে চিনা লাগবো। আর আল্লাহর চিনতে হইলে ইলম দ্বীনের জ্ঞান লাগবো, ঠিক কিনা বলেন। এই ইলম দ্বীনের জ্ঞান দেওয়ার লাগিয়া বিভিন্ন জায়গায় উলামায়ে কেরামগণ মেহনত করতেছেন। উলামায়ে কেরামগণ বিজনেস বাদ দিয়া খালিস মখলিসভাবে বিভিন্ন প্রতিষ্ঠান গড়িয়েছেন, যে বাচ্চাদেরকে কোনো রকম দেখি ইলম দ্বীনের জ্ঞান। আজকে মানুষ আস্তে আস্তে ট্রেডিশনে চলে যাচ্ছে, মডার্ন তাকে পাইয়া গেছে, ইলম দ্বীনের জ্ঞান লোপ পাইতেছে। ভাই মনে রাখবেন, যেই সমাজে ইলমে দ্বীনের জ্ঞান থাকবে না, এই সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি বেশি থাকবে। যেই সমাজের মধ্যে ইলমে দ্বীনের জ্ঞান থাকবে না, এই সমাজের মধ্যে অশান্তি বেশি থাকবে। দুনিয়ার কোনো প্রশাসন দিয়া, দুনিয়ার কোনো আইন দিয়া, দুনিয়ার কোনো ক্ষমতা দিয়া এই জগতে শান্তি আনা যাবে না। শান্তি একমাত্র একটা রাস্তা আছে, ইলম দ্বীনের জ্ঞান অর্জন করা লাগবে। সুবহানাল্লাহ। আমার ভাই তাহলে এই দৃষ্টিকোণ থেকে বলেন তো ইলম দ্বীনের গুরুত্ব আসেনি? ইলম দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ, ইলম দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ। এখন ফরজ যদি কেউ লঙ্ঘন করে, নামাজ যদি কেউ লঙ্ঘন করে, জাহান্নামে যাওয়া ছাড়া তার কোনো রাস্তা নাই। আর ইলমে দ্বীনের ইলিম যদি কেউ লঙ্ঘন করে, তাহলে দুনিয়াতে সে ধ্বংস হওয়া ছাড়া কোনো রাস্তা নাই, পরকালে সে জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। আসুন আমরা প্রত্যেক বাচ্চাদেরকে ইলমে দ্বীনের জ্ঞান দেই, রাজি আছি তো ইনশাআল্লাহ? খারা খারা আমরা বাচ্চারে মক্তব্য ফাটাইমু, কমপক্ষে জরুরত আন্দাজে ইলিম, আল্লাহ সিনার ইলিম আত্মরক্ষা দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। মানুষের যদি ইলিমের দ্বীনের জ্ঞান থাকে, তাহলে গুনাহগার আমার ভাই আমার দিকে লক্ষ্য রাখেন, ইলম দ্বীনের যদি মানুষের জ্ঞান থাকে, তাহলে যত বড় গুনাহগার হয় না কেন, সে ইলিম থাকার কারণে আল্লাহর কাছে তার আশা যাইত না। সুবহানাল্লাহ। ইলিম যদি বান্দার থাকে, যত বড় জ্ঞান আপনার নাফরমান হয় না কেন, আর যদি তার মধ্যে নাফরমানি করে না কেন, ইলম দ্বীনের জ্ঞান থাকলে হে জানে যে আমার মাওলা আমার প্রতি এত দয়ালু, তিনি আজিজুন গফুর, তিনি মহাপরাক্রমশালী। যত বড় আমার গুনাহ হয় না কেন, আমার মাওলার কাছে ডাকতে দেরি, তওবা করতে দেরি, আমার মাওলায় মাফি দিতে দেরি নাই। এই ইলিমটা হইল ইলম দ্বীনের ইলিম। সুবহানাল্লাহ। যদি তার মাঝে না থাকে, তাহলে আপনার তার মাঝে নাফরমানির মাত্রা আরো বাড়বো। হয় আমার নাই, কিচ্ছু নাই, এজন্য আমার গুনাহ ছাড়া আর কোনো রাস্তা নাই। আমার ভাই এজন্য যত বড় নাফরমান হয় না কেন, যদি এটা জানে যে আমার আল্লাহ হচ্ছেন গফুরুর রহিম, আমার আল্লাহ বড় দয়ালু, আমার আল্লাহর কাছে চাইতে দেরি, আমার আল্লাহ মাফি দিতে দেরি না, এইভাবে যদি মানুষের ধারণা থাকে, এই ধারণাটা হইল ইলমে দ্বীনের জ্ঞান। সুবহানাল্লাহ। আমরা ইলম দ্বীনের জ্ঞান না থাকার কারণে আমরা নাফরমানি করার পরেও, গুনাহ করার পরে তওবা করি না। কিন্তু যে মানুষের ইলম দ্বীনের জ্ঞান আছে, হঠাৎ বলে গুনাহ হইতে পারে না। গুনাহ থেকে কেউ মাসুম নি, একমাত্র আম্বিয়া কেরামগণ আল্লাহ পাক এদেরকে নিরাপদ রেখেছে। এদেরকে গুনাহ করার ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহ পাক এদেরকে নিরাপত্তার চাদর দিয়া আবৃত করে রেখেছে। সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অভিমত হলো तमाम আম্বিয়া কেরামগণ মাসুম, কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। এতে যদি কোনো মানুষের এর মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে এর মাঝে ঈমানের দ্বন্দ্ব আছে, কিটা আছে, ঈমানের দুর্বলতা আছে। সুতরাং আমার ভাই এই জ্ঞানটা আমরা অর্জন করতাম, এই জ্ঞান আমাদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে।
আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন কি পরিমাণ দয়ালু, কি পরিমাণ দয়াবান, এটা জানতে হইলে ইলম দ্বীনের ইলম লাগবে। আল্লাহর দয়া কি পরিমাণ এটাও আমরা জানার দরকার। এই জানাটা ইলমে দ্বীন আমাদেরকে শিখাই দেয়। আমার ভাই বন্ধু, এজন্য মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন। কোন নবী যাইতেছেন? মুসা আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ মুসা আলাইহিস সালামের অন্তরের মধ্যে একটা বিষয় জাগ্রত হইল, আল্লাহ আমার কত উম্মত দিছ। মুসা আলাইহিস সালামের উম্মতের সংখ্যা হইল 6 লাখ। কত লাখ? 6 লাখ। মুসা আলাইহিস সালামের অন্তরে একটু জাগ্রত হয়েছে, আল্লাহ আমার যে কত উম্মত দিলায়, একটু আপনার কাছে আমি দরখাস্ত রাখি, আমার উম্মতের মধ্যে সবচেয়ে গুনাহগার উম্মত যেটা, এটারে একটু আমার দেখাই দেব। সুবহানাল্লাহ।